হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ক্লাস 11 বায়োলজি সেমিস্টার 1 এক্সাম হবে 28 সেপ্টেম্বর। 25+ নম্বর কমন পাওয়ার জন্য যে প্র্যাকটিস সেটগুলো দিয়েছিলাম তার তৃতীয় নম্বর প্র্যাকটিস সেটের অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এখান থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাচ্ছই 20 নম্বর পাওয়ার মতো কোয়েশ্চেন। ক্লাস 11-এ কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেনই অ্যাটেম্পট করো। কম্পিটিটিভ এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, তার জন্য প্রিপারেশন আলাদা হয়। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, চ্যানেল সাবস্ক্রাইব করে আমি যেগুলো এনসিইআরটি বেসড কোয়েশ্চেন অ্যান্সার সলভ করাই, এমসিকিউ এর ভিডিও তোমাদের দিই, সেগুলো অতি অবশ্যই চেক করে নেবে। সেখানে এনসিইআরটি ফিঙ্গার টিপস, এনসিইআরটি এক্সাম্পলারের কোয়েশ্চেন আমি ইনক্লুড করি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পিওয়াইকিউ আমি ইনক্লুড করি। যদি ফার্স্ট অ্যাটেম্পটে কম্পিটিটিভ এক্সাম ভালো নম্বর নিয়ে ক্লিয়ার করতে চাও তাহলে সেই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্প করবে। ক্লাস 11 এর জন্য এমসিকিউ প্র্যাকটিসের যা যা ভিডিও দিয়েছি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিংকগুলো চেক করবে। এক্সাম দিতে যাওয়ার আগে 3টে প্র্যাকটিস সেট অতি অবশ্যই তোমরা করবে। আজকে আমি কোয়েশ্চেন পড়ছি না, শুধু কোন অ্যান্সারটা কি হবে বলে দিচ্ছি। যারা ঠিক করেছো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস নিয়ে নেবে। ভুল করলে নেগেটিভ মার্কিং ক্লাস 11 এর জন্য নেবার দরকার নেই। কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু বারবার বলছি খেয়াল রেখো নেগেটিভ মার্কিং থাকে, তাই কম্পিটিটিভ এক্সামের জন্য যখন তোমরা প্র্যাকটিস করবে সেখানে যদি শিওর না থাকো তাহলে অ্যাটেম্পট করবে না। ওয়েমার শিট ফিল আপ করে অ্যান্সার তোমাদের দিতে হবে, তাই কোয়েশ্চেন আগে ভালোভাবে পড়বে, তারপরে সঠিকভাবে 4টে অপশন পড়বে, নিয়ে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে চুজ করে ওয়েমার শিট ফিল আপ করো। ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য 35টা কোয়েশ্চেন অ্যাটেম্পট করবার জন্য এনাফ টাইম তোমরা পাবে। 3টের থেকে পরীক্ষা তোমাদের শুরু হবে। ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল তার অ্যান্সার যারা ডি করেছো 1 মার্কস নিয়ে নেবে। 2 নম্বর কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অ্যান্সার হবে বি অপশন। নেক্সট এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার চান্স ক্লাস 11 এ রয়েছে, কম্পিটিটিভ এক্সামেও অনেকবার আসে। এখানে যে অ্যান্সারটা হবে 3এরটার অপশন হয়ে যাবে এ। নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড উইথ স্ট্রাকচারগুলো বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে আসে, কোয়েশ্চেন আসার চান্স কিন্তু খুব বেশি। এখানে আমি যে গ্রুপটা বলেছি এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড, 4এর অপশন যারা সি করেছো তারা 1 মার্কস নিয়ে নেবে। এখানেও আমি ডাইরেক্ট অ্যান্সারই বলছি, A3 2 জায়গায় আছে, B1 এক জায়গায় আছে, মানে বি অপশন হয়ে যাবে 5এরটার কারেক্ট। এটাও একটা স্তম্ভ ম্যাচিং দিচ্ছি, ভালোভাবে দেখবে এই পয়েন্টটা। মিওসিস 1 প্রোফেজ 1 এর 5টা ভাগের বৈশিষ্ট্য থেকে কোয়েশ্চেন আসছেই, খুব ভালোভাবে কিন্তু পয়েন্টটা তৈরি করে রাখবে। টার্মিনালাইজেশনস এটা হবে ডায়াকাইনেসিসে দেখতে পাওয়া যায়, ক্রোমোজোম পৃথক হয় প্রথম অ্যানাফেজে, সাইন্যাপসিস দেখতে পাওয়া যায় জাইগোটিনের মধ্যে, তারপরে হচ্ছে ক্রোমোজোমগুলো লম্বা সুতোর মতো দেখায় লেপ্টোটিনে, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। মানে এ হচ্ছে 3। 6এর অপশন যারা সি করেছো সেটা হয়ে গেল কারেক্ট অপশন। 7এরটা ডায়াগ্রাম বেসিস কোয়েশ্চেন দিয়েছিলাম, সঠিক অ্যান্সার হলো বি এরটা। নেক্সট 8 নম্বরেরটা মিল হয় না দিয়েছিলাম, সি যারা করেছো সেটা হলো কারেক্ট, কারণ উৎসেচক বা এনজাইমটা প্রোটিন। নেক্সট আরেকটা স্তম্ভ ম্যাচিং আছে যেখানে কোষ পর্দায় প্রধান উপস্থিত থাকে, কোষ পর্দার মধ্যে ফসফোলিপিড দ্বিস্তরে প্রথিত প্রোটিন, আর মধ্য ল্যামিনার মধ্যে দেখতে পাওয়া যায় যেটা সেটা ক্যালসিয়াম পেকটেড, মানে P4Q2, P4Q2 বি অপশন হয়ে যাবে 9টার কারেক্ট অপশন। 10 নম্বরের সঠিক অ্যান্সার হবে ডি এরটা।
আবার আরেকটা আমি উৎসেচকের শ্রেণী আর উদাহরণ দিয়েছি, আমি ডাইরেক্ট অ্যান্সার বলে দিচ্ছি, স্ক্রিনশট আগের দিনই বলেছিলাম নিতে। 11 অপশনটা হয়ে যাবে এ কারেক্ট অপশন। নেক্সট এটা রিপিট কোয়েশ্চেন হয়ে গেছে, 12টা সি হবে অ্যান্সার। 13 কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট 14 নম্বর কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হলো সি মরফিন। মরফিন আফিম গাছ থেকে পাওয়া যায়, তামাক গাছ থেকে নয়। তামাক গাছ থেকে কি উপকার পাবো আর তার ব্যবহার কি মনে করো তোমরা। নেক্সট 15 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ডি সবকটাই। 16 নম্বরের অ্যান্সার হয়ে যাবে সি ব্যাঙের রেচন পদার্থ হলো ইউরিয়া। নেক্সট 17 নম্বরের অ্যান্সার হয়ে যাবে ডি অপশন কারেক্ট। 18 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি অপশন কারেক্ট। 19 নম্বরের সঠিক অ্যান্সার হবে বি অপশন কারেক্ট। 20 নম্বরের সঠিক অ্যান্সার হবে সি অপশন কারেক্ট। 21এরটা ডি অপশন হবে কারেক্ট। 22এর যেটা সেটাও হবে ডি অপশন কারেক্ট। 23এর সঠিক অ্যান্সার হলো বি অপশন কারেক্ট। 24এরটা সঠিক অ্যান্সার হবে এ অপশন কারেক্ট। 25এরটা সঠিক অ্যান্সার হবে বি অপশন কারেক্ট। 26এরটা হচ্ছে ডি অপশন কারেক্ট। 27এরটা সঠিক অ্যান্সার হচ্ছে এ অপশন কারেক্ট। 28এরটা সঠিক অ্যান্সার সি অপশন কারেক্ট। 29এরটা সঠিক অ্যান্সার সি অপশন কারেক্ট। 30এরটা সঠিক অ্যান্সার হচ্ছে বি অপশন কারেক্ট। যারা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করছো, প্রথম ভিডিও দেখছো, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে কম্পিটিটিভ এক্সামের জন্য এমসিকিউ এর ভিডিওগুলো দেখে নিও। এখন যেটা করবে, নতুন যারা জয়েন করছো, 3টে প্র্যাকটিস সেট অতি অবশ্যই এক্সাম দিতে যাওয়ার আগে কিন্তু রেডি করে নেবে। 31এরটা সঠিক অ্যান্সার হবে সি এর অপশন কারেক্ট। নেক্সট 32এরটা এটাও একটা স্তম্ভ ম্যাচিং, এইটা সঠিক অ্যান্সার হবে বি এর অপশনটা কারেক্ট। নেক্সট 33এরটা অ্যান্সার হবে সি এর অপশনটা কারেক্ট। 34এরটা সঠিক অ্যান্সার হচ্ছে এর অপশনটা কারেক্ট, কারণ পাইলাদের দেহ খণ্ডিত নয়, র্যাডুলা দেখতে পাওয়া যায়, এটা বৈশিষ্ট্য, কিন্তু দেহ খণ্ডিত থাকে না, তাই জন্য এটাই ভুল ইনফরমেশন, এটাই হয়ে যাবে তোমাদের অ্যান্সার। বাকি যতগুলো দেওয়া আছে সঠিক ইনফরমেশন দেওয়া আছে। 35এরটা অ্যান্সার হবে সি অপশন কারেক্ট। আমি আজকে তোমাদের কোয়েশ্চেন্স গুলো ডিটেলসে আলোচনা করলাম না, শুধু অ্যান্সার বলে দিলাম। যেগুলো ভুল করছো একবার করে রিভিশন করে নাও। 28 তারিখ পরীক্ষা, ভালোভাবে পড়ো। অল দ্য বেস্ট সবাইকে। আজ এখানেই ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।